শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে 7:45। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি। আর এখন হচ্ছে আমার রান্না হয়ে গেছে। আমি রান্না চাপিয়েই কিন্তু বাসনগুলো মাজছিলাম, তরকারিটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাজছিলাম। তারপরে তরকারিটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি কড়াইটাও ধুয়ে নিলাম। আর আজকে রান্না হয়েছে পটল আলুর তরকারি আর কাঁকরোল ভাজাটা কালকে ছিল, জানো তো, খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু তেল দিয়ে নিয়ে নিলাম। আর হয়েছে আলু ভাজা আর হয়েছে ডাল হয়েছে। আর তোমার দাদা ভাইয়ের তো রুটি হয়েছে, রুটিটা আমি টিফিনে ভরে দেবো। আর আজকে যেহেতু সোনার স্কুল নেই, ওই জন্য সোনার আজকে টিফিন হয় না। আর আজকে উঠেছিও জানো তো, একটু লেটেই উঠেছি, যেহেতু সোনার স্কুল নেই, সেহেতু সোনার টিফিনটা তো আজকে আর বানাতে হবে না, ওই জন্য একটু লেটই করলাম। আর তোমার দাদাভাই 8:30 ট্রেনে আজকে যাবে। অন্যদিন তো তোমার দাদাভাই 7টার ট্রেন, নাহলে 8:30টার ট্রেন যায়, ওই জন্য একটু তাড়াহুড়ো করতে হয়। আজকে যেহেতু একটু দেরির ট্রেনে যাবে, একটু আমার চাপটা কমই আছে, ওই জন্য আজকে একটু উঠেছিলামও দেরিতে। আর রুটিটা ভরা হয়ে গেছে, এবার তরকারিটা দিচ্ছি। তরকারি থেকে পটলগুলো বেছে বেছে টিফিনে দিচ্ছি। আলুটা তো খেতে চায় না, পটল আর একটুখানি পেঁপে দিয়েছিলাম, ওইগুলোই বেছে বেছে কিন্তু আমি টিফিনে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে তোমার দাদাভাই গাছ বসাচ্ছে, সেই থোকা থোকা যে টগর ফুলগুলো হয় না, আর দিদিভাই আমাদের ও বাড়ি থেকে নিয়ে এসেছিলো। আর এই ঘরে তো আমাদের ইট পোতা আছে, ইট পোতা নয়, ইট পাতা আছে, ওইগুলো তোমার দাদাভাই শাবলে করে তুলছে। ওই একটা ইট তুলে দিয়ে ওইখানটাতে কিন্তু গাছটা বসাবে বলে। আর যেহেতু পুরোটাতেই ইট পাতা আছে, তার উপরে কিন্তু মাটি হয়ে গেছে। এই ঘরটা যেহেতু খুব একটা ইউজ করা হয় না, দেখছো কত গাছ হয়ে গেছে। তোমার দাদাভাই ওই গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে আর ফুল গাছটাকে বসাবে। ফুল গাছটা দিদিভাই বলছিলো বাইরে বসাবে। বাইরে বসালে জানো তো একটা ফুলও আমরা পাই না। আগের বারের গাছটার আগেতে কেটে দেওয়া হলো, যত ভোরবেলায় ওটা হোক না কেন একটা ফুলও আমরা পাবো না। ওই জন্য এবার তারপর আমাদের ওই বাইরেটাতে সাবমার্শাল হলো, ওই জন্য গাছটা কেটে ফেলা হলো। আর তোমার দাদাভাই বলছে ওই গাছটা দাও ওদিক থেকে। আমি দিলাম, 2টো গাছ পোতা হয়েছে। জানি না ধরবে কি, বর্ষায় তো ধরে যাওয়ারই কথা, কি হবে জানি না। ধরলেই ভালো হয়। আর তোমার দাদাভাই পরে কিন্তু এইগুলোতে, গর্তগুলোতে বাইরে থেকে মাটি নিয়ে এসে দিয়ে দিয়েছিল। ব্যাগের চেনটা খোলা কিন্তু, ছেড়ে দাও। চলো, হ্যান্ডেল উল্টে দিচ্ছে। দেখতেই তো পেলে তোমার দাদাভাই বেরিয়ে গেল। আর সোনা তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমি কিন্তু মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিলো সারাদিন, আর আজকে বেশ ওয়েদারটা পরিষ্কার হয়েছে। আর জামা কাপড়গুলোও ছিল, তোমার দাদাভাইয়েরই 4টে প্যান্ট ছিল, সেইগুলো মেশিনে দিয়ে দিলাম। একটা হাতে কেচেছিলাম আর 3টে মেশিনে দিয়েছিলাম। আর সোনার স্কুলের ড্রেসগুলোও কিন্তু আমি কেচে নিচ্ছি, টাই, তারপরে বেল্টগুলো। টাইটা এত নোংরা করেছে, তাতে করে চিবাই নাকি কি জানি, পুরো টাইটাকে নোংরা করে ফেলেছে, ওই জন্য এগুলো আমি কিন্তু সার্ফে বুড়িয়ে দিচ্ছি। আর এদিকে সেই তোমাদের বলেছিলাম যে ফ্যানটা নিয়ে গিয়েছিল, তোমরা তো দেখেইছিলে, আর ফ্যানটা কিন্তু আজকে দিয়ে গেছে। আর আমি ওই জন্য চালিয়ে দেখছি। আর একটুখানি কিন্তু আমি তার সামনে দাঁড়িয়ে হাওয়াও খেয়ে নিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। এরপর তো কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। আর এদিকে কিন্তু আমি ঘরে এসে আর এইগুলো টিভিটা, তারপর ওই সামনেটা যতই পরিষ্কার করছি না কেন, ততই 2 দিন অন্তর নোংরাই হয়ে যাচ্ছে। ওই জন্য আমি কিন্তু একটু টিভিটা মুছে নিলাম। আর টিভিটা জানো তো আমাদের না খুব প্রবলেম করছে, টিভিটা আমার দেখছি গন্ডগোল করছে। রিমোটের ব্যাটারি লাগিয়েও দেখছি কিছু হচ্ছে না। আমি ভাবছিলাম হয়তো রিমোটের প্রবলেম, কিন্তু তারপর দেখলাম যে না, মনে হচ্ছে টিভিরই প্রবলেম। আর এই টিভি কিন্তু সারাতে গেলে অনেক টাকা খরচা, জানি না কি হবে।
কিন্তু মিস্ত্রিকে একবার ডাকতে হবে। এখন অল্প অল্প সেরে নিলে কম খরচা হবে, যদি একেবারে মানে ও বসে যায় না তখন মানে খরচাটা একটু বেশিই হবে। আর এই ক্যালেন্ডারটা আমি জুলাই মাস করে নিচ্ছি, কেন জুলাই মাসটা হচ্ছে আমার কাছে খুব মেমোরেবল, মানে একটা মাস যাকে বলে। মানে আমার বিয়েও হয়েছিল জুলাই, আর আমার ছেলেও হয়েছে কিন্তু জুলাইতে। আর ক্যালেন্ডারটা চেঞ্জ করা হয়নি, পাতাটা আমি ওই জন্য চেঞ্জও করে দিলাম। আর হচ্ছে এদিকে এই যে বক্সগুলো আছে, ছোট ছোট বক্সগুলো আমি কিন্তু নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমার দাদাভাই দুটোখানা পেরেক পুঁতে দিয়েছিল, আর ওইখানে বক্সগুলো লাগিয়ে দিয়েছে। আর সোনা তো বলছে জন্মদিনের দিন চালাবে, জানি না কি করবে, ফোন থেকে বলছিল চালাবে। আর আমি এখানটা মুছে পরিষ্কার করে এই কাপড়টা চাপা দিয়ে দিয়েছি। কাপড়টা চাপা দেওয়া থাকলে কি হয় বলো তো, নোংরাটা কম পড়ে। কাপড়ের উপর পড়লো, আমি কাপড়টা ঝেড়ে নিলাম, বেশ পরিষ্কার হয়ে গেল। আর এই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে পরিষ্কার। আর এই ফল চুবড়িতে আমি কিন্তু আমগুলো রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার সোনা কিন্তু এই ঘুম থেকে উঠছে, মানে ডেকে ডেকে তবে চোখ খুললো, আমার দিকে দেখছে। আর তোমার দাদা হয়তো মশারিটা একদিকে জড়ো করে দিয়ে গেছে, আর আমি কিন্তু ফ্যানটা বাইরে থেকে ঘরে চাগিয়ে নিয়ে চলে এলাম। মানে আমাদের ফ্যানটাও চলে, মানে এসিও চলে, মানে ওয়েদারটা খুব গরম হলে তবেই এসি চলে, নাহলে কিন্তু দুটো স্ট্যান্ড ফ্যান চলে, মানে ঘুরিয়ে ফিরিয়ে চলে আর কি। আর এদিকে কিন্তু আমি বাবাইকে নামিয়ে আমি কিন্তু বিছানটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম। দেখো পরিষ্কার করে গুছালে একটা কত সুন্দর দেখতে লাগে। আর এদিকে তো আমি কাচাকুচিগুলোও করে নিয়েছিলাম, সোনা স্কুলের ড্রেসগুলো আর মেশিনের জামা কাপড়গুলো কিন্তু আমি আগেই ছাদেতে দিয়ে এসেছিলাম। তোমার সাথে সেটা দেখায়নি, কিন্তু আমি মেশিন থেকে বার করে ছাদে দিয়ে এসেছিলাম, ওগুলো প্রায় শুকনো শুকনো মতো হয়েই এসছে। আর সোনা স্কুল ড্রেসগুলো আমি কেচে দিয়ে এই ঘরটাতেই কিন্তু মানে শুকনো করতে দিয়ে দিয়েছি। নিচেই কিন্তু প্রচণ্ড ঘাস আছে, আমি এক সাইড দিয়ে গিয়ে ওইখানটায় দিলাম। তোমার দাদাভাই বললো তো কালকে পরিষ্কার করে দেবো ঘাসগুলো। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো ধরবে কি বলতে পারছি না, কি হবে, ধরলে তো ভালোই হয়। আর সোনা উঠতে তো সোনাকে দাঁত মাজিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে এই দেখো তোমাদের দাদাভাই যে গাছগুলো বসালো, এই দেখো মাটিও দিয়ে দিয়েছে। এতে কিন্তু বিকালের দিকে একটু জল দিতে হবে। আর এতে একটা কুঁড়ি ছিল জানো তো, কালকেকারের কুঁড়িটা কিন্তু আজকে দেখছি ফুটে গেছে। তখন দেখলাম আছে, এখন আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর দিদিভাইকে বললাম তুমি কি তুলে নিয়েছো, বললো যে না তো তুলিনি, এই দেখো এখন দেখা গেছে, মানে ঝিমিয়ে গেছে তো ওই জন্য নিচের দিকে নেমে গেছে। বেশ ফুলগুলো খুব সুন্দর, বেশ থোকা থোকা হয়, জানি না কতদিনে গাছটা মানে ধরবে। ধরে ফুল দিলে ভালোই হয়, তবু ঠাকুরের চরণে একটু দেওয়া যাবে, ফুল তো না হলে পাই না। আর এইগুলো কিন্তু আমি ছাদে দিতে এলাম, মানে ওই স্কুল ড্রেসের সাদাগুলো নিচেই দিলাম, আর এই প্যান্টগুলো কিন্তু আমি ছাদে দিয়ে যাচ্ছি। আর মেশিনের জামা কাপড়গুলো তো আমি আগেই বললাম দিয়ে গেছি, মানে শুকনো শুকনো হয়েই গেছে। আর শুকনো তো হয়ে যায়, আর আধা ঘন্টার মতো দিলে কিন্তু মানে শুকিয়ে যায়। আর 2-3 দিনের জামা কাপড় একবারে কাচলে কত হয় খালি দেখো, তারপরে এক ছাদ জামা কাপড়। আর এদিকে কিন্তু আমি এই বাসনগুলো কিন্তু উপর থেকে মানে পেরে নিয়েছি জানো তো, কারণ এই বাসনগুলো তো কালকে লাগবে। আর এগুলো আমি উপরেতেই তুলে রেখে দিই, নিচে ওই কোথায় রাখবো জায়গা নেই। আর উপরটা দেখছো কীরকম পুরো গ্যাঞ্জাম হয়ে রয়েছে, একদিন নামিয়ে সব পরিষ্কার করতে হবে। মানে আমি তো তার উপর কিন্তু গুঁজে গুঁজে রেখে দিয়েছি। আর যেইগুলো লাগবে বড় বড় গামলাগুলো, সেইগুলো কিন্তু আমি মানে পেরে নিচ্ছি। আর আমাদের কিন্তু মায়ের কিন্তু অনেক বাসন আছে জানো তো, অনেক বাসন তো মায়ের ছিলই, তারপরে আমাদের বাবাই অন্নপ্রাশনে পেয়েছে অনেক গামলা, তারপরে ডিশ, ওর সবগুলো মানে কিছু ইউজ করছি, আবার কিছু মানে তোলা আছে। এই যে একটা বড় ডেস্কিটা দেখছো, বড় ডেস্কিটা কিন্তু আমি পারবো, কালকে ফ্রায়েড রাইস হবে বলে। আর এই হাঁড়িটায় পায়েস করবো, আর বড় ডেস্কিটায় ফ্রায়েড রাইস মানে মিক্সড করবো যাকে বলে। আর ওটা বাবাই অন্নপ্রাশনে কিন্তু পেয়েছিল। গামলাটা কিন্তু খুব বড়, এমনি গামলা আছে, মানে বাবাই চান করতে একটা সিলভারের গামলাতে, তারপর আর একটা বড় গামলা আছে, ওইগুলো তো মানে ভিতরে রাখা হয় না, ওগুলো বাইরে আছে। আর একটা কড়াও পেরে নিলাম, বড় কড়া, মাংস হবে বলে। আর সেই পিতলের না কাঁসারের কী থালা বলে, ওইগুলোও কিন্তু আমি পেরে নিয়েছিলাম, কারণ বাবাইকে ওতে ভাত দেবো বলে। আগেরবারে কিন্তু আমি এইগুলো এক জায়গাতেই তুলে রেখেছিলাম, বাটিগুলো আর থালাটা, না হলে প্রত্যেকবারে নয় খুঁজতে হয় এখান ওখান করে যে কোথায় বাটি আছে কোথায় ডিশ আছে। ওই জন্য এবারে প্রত্যেকটা বাটি আর থালাটা আমি এক জায়গাতেই ভরে রেখে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আমি এবার কলতলায় গিয়ে কিন্তু মেজে নেব।
মাজার আগে তো ভাবলাম যে ঘরদোরগুলো তাহলে মুছে নিই, মুছে নিয়ে তারপর মাছ দিয়ে যাবো। আর এই দেখো আমার সোনা দুটো ঠ্যাং ছড়িয়ে বসে বসে আম খাচ্ছে। আমি বললাম তাহলে তুমি তাড়াতাড়ি আমটা খেয়ে নাও, তারপর আমি ঘরদোরগুলো কিন্তু মুছবো। তারপর সোনার আম খাওয়া হয়ে যেতে কিন্তু আমি ঘরদোরগুলো মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে আর কলতলায় এসেছি বাসনগুলো ধুয়ে নিতে। বেশ অনেকগুলোই বাসন, আর এগুলো তো এমনি খুব নোংরা না, অল্প অল্প কিন্তু আমি মানে সাবান বুলিয়ে আর রেখে দিচ্ছি। খুব চেপে মাজার দরকার নেই, যেহেতু পরিষ্কার বাসন তোলা ছিল, খালি মাজতে হয় তাই মাজছি, না হলে পুরো পরিষ্কার বাসন। কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। পম্পা বলে দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে দিদি, আমিও তোমার ঘরে এলাম। থ্যাংক ইউ সো মাচ গো। রমার রান্নাঘরে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, লাইক ডান, আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ গো, আর অবশ্যই আমি তোমার পরিবারে যাব। সুমাইয়া কবির বলেছে অসাধারণ ভিডিও দিদি, লাইক দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে সংসারে অনেক কাজ, আর তুমি যেভাবে কাজগুলো শেষ করলে আমি হলে পারতাম না গো দিদিভাই। কী বলো তো, মানে সংসারটাকে মানে নিজের করে ভালোবেসে ফেলেছি জানো তো। মানে আগে কিন্তু কোনোটাই পারতাম না, যখন বিয়ে হলো নতুন নতুন তখন কিন্তু সেরকমভাবে কিছুই পারতাম না, কিন্তু আস্তে আস্তে মানে সবই শিখে ফেলেছি এরকম, মানে কি বলবো আর। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে, আর উপর দিয়ে দিচ্ছি। আমরা দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে একটু কেনাকাটি করতে। এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:30। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, যেহেতু কালকে সোনার একটু ছোট করে বার্থডে সেলিব্রেট করা হবে, ওই জন্য ওই বাচ্চাগুলোকে সব মানে বলতে গিয়েছিলাম বাড়িতে, ওই জন্য একটু লেট হয়ে গেল। আর আজকে কিন্তু আমি একা নয়, এই দেখো সোনাও আছে, দেখেছো। অন্যদিন তো সোনাকে তো ক্যারাটে থেকে ওখান থেকেই নামিয়ে নেওয়া হয় বাস থেকে, কিন্তু আজকে তো ক্যারাটে নেই, আজকে যাবো একটু কেনাকাটি করতে। আর দেখো বর্ষার দিনে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খালি একটু দেখো, এই দেখো, দেখেছো ঘরে ছায়া খাটিয়ে এই যে জামা কাপড় শুকনো হচ্ছে, বর্ষাকালের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখার মতো অবস্থা। আর এই দিকেও দেখো, এই দিকেও ওই যে ঝুলছে সব ছায়াতে, দেখছো। হ্যাঁ, চলো যাওয়া যাক। আর কি কি কিনি তোমাদের ঘরে কিন্তু এসে অবশ্যই আমি শেয়ার করব। আর আজকে বাবার কিছু কেনা আছে, আর আমারও কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে। চলো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো, এসে তোমাদের ঘরে দেখাবো কী কী নিলাম। চলো এবার গাড়িটা বার করবো আর তারপর বেরিয়ে যাব। সোনা চলে এসো, চলো। এই দেখো আলো বন্ধ করে দিচ্ছে, দেখছো। ও আমি আছি তাতেই কিন্তু ও ঘরের আলোটা বন্ধ করে দিয়েছে। আর আমার সোনার প্রশ্ন কি বলতো, আমি সিঁদুর পরছি, বলছে মা সিঁদুর কেন লাল হয়। এ প্রশ্নের উত্তর আমি কি করে দিই বলো দেখিনি ওকে। এ প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, সিঁদুর কেন লাল হয়। হ্যাঁ, তোমার কিটোটা এই তো বাইরে আছে বাবা, বাইরে। এটা তো নোংরা হয়ে গেছে, শোনা বুটটাই পরে না আর কি, একটা কিটো তো ভেতরে তোলা আছে শোনা, তো বুটটাই পরে না। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। বুটটা পরে নিই, আমি ওই জুতো পরবো আর গাড়িটা বার করবো। একটা জলের বোতল নেবো, যেহেতু আসতে একটু লেট হতে পারে হয়তো, দেখা যাক। আর বাচ্চা ছেলে নিয়ে বেরোলে তো একটা জলের বোতল নিতেই হয়, বাড়িতে থাকলে জল খায় না, কিন্তু বাইরে বেরোলে জল তেষ্টা পেতেই পারে। চলো সাথে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি কেনাকাটি করে। এখন বাজে ঘড়িতে 8:15। এই 10 মিনিট হলো এসেছি, এসে হাত পাগুলো ধুলাম, ধুয়ে যা যা কিনেছি তোমাদের সাথে আবার শেয়ার করব, ঠিক আছে। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই দেখো জিনিসপত্র, চলো তোমাদের তাহলে একে একে করে তাহলে দেখাই কী কী কিনলাম। গিয়েছি তো মানে তোমাদের ঘরে বললাম তখন মানে 5:30 মতো বাজে, আর বাড়ি ঢুকছি এই 8:10-15 নাগাদে। মানে কতটা টাইম লেট হয়েছে বুঝতে পারছো তো, অনেকটা টাইম। আর রাস্তায় এত জ্যাম, মানে কথা কি বলবো, কেন যে অত জ্যাম হয়েছে জানি না, মানে গাড়ি নিয়ে যেন আসা যাচ্ছে না এমন অবস্থা। তারপরে অনেকগুলো দোকান ঢুকে আসছি তো, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। চলো আর বেশি লেট করব না, এখনও জল তুলতে বাকি আছে, তারপর এখনও রান্না হয়নি, কখন করবো বলো দেখিনি। ঠিক আছে, আগে তোমাদের ঘরে দেখিয়ে দিই, তারপরে রান্না করব। খাওয়া দাওয়া হবেই ক্ষণে, তাই না বলো। চলো। আর আমরা তো আসার সময় কি খেয়েছি বাবাই বলো। আমি রোল খেয়েছি আর মা চাউমিন খেয়েছি। রোলটা কেমন ছিল বলো। ভালো। রোলটা ভালো ছিল।
আমার সোনা তো রোল খেয়েছে, বললো মা আমার খিদে পেয়েছে। আমি বললাম তাহলে চলো খেয়ে নিই। আমারও খিদে পেয়ে গেছিলো জানো তো, সেই দুপুরবেলা খাওয়া হয়েছে, খিদে পেয়ে গিয়েছিলো। সোনাকে রোল খাওয়ালাম আমি খেলাম মিক্স চাউ। খেয়ে দে তারপর আসছি। তোমার দাদাভাই তো এখনও আসেনি, আসতে লেট আছে, দেরিতে আসবে। চলো তোমাদের ঘরে আগে দেখিয়ে দিই, তারপর কিন্তু আমি খাবার দাবার করতে যাবো। আর এই সোনাকে কখন পড়তে বসাবো জানি না, কিন্তু আগে এগুলো দেখিয়ে দিই। চলো চলো দেখানো যাক। প্রথমে কি দেখাবো? প্রথমে কিনেছি এই দেখো বেডশিট কিনেছি। প্রথমে এই দেখো বেডশিট অনেকদিন থেকে কিন্তু কিনবো করছিলাম, কেনা আর হয়নি, কিন্তু আজকে ফাইনালি কিন্তু কিনেই ফেললাম। দেখো এই দেখো কেমন হয়েছে পাতলে বুঝতে পারবে, বুঝেছো? কালকে কিন্তু পাতবো, তারপর বলবে যে কেমন হয়েছে। আর এই যে দুটো বালিশের ওয়ার্ড দিয়েছে, এবার দুটো দিলে কি করে হবে বলো? আমি বললাম যে এবার যেখানে তৈরি করা হয় সেখানে বলবে 3টে করে দিতে, কেন বাবা মা আর আমার সোনাটা কোথায় যাবে বলো? এবার ওরও তো লাগবে, ওই জন্য আরও দুটো এক্সট্রা। এই যে একটা মাথার বালিশের, এটা কি মাথার বালিশ না এটা পা বালিশ? এটা মনে মাথার বালিশ। এই যে একটা, এই যে এটা একটা মাথার বালিশ নেওয়া হয়েছে, আর একটা পা বালিশের। এটা পা বালিশ? হ্যাঁ তুমি যেটা বলো সেটাই ঠিক। হ্যাঁ, একটা মাথার বালিশ আর একটা পা বালিশের এক্সট্রা করে নেওয়া হয়েছে, কেন ওটাকেও লাগাতে হবে। হ্যাঁ আমার কিন্তু এই হোয়াইটটা আমার সুন্দর। হ্যাঁ তোমার সুন্দর, তুমি হোয়াইটটা নেবে আর আমরাও ওটা নেবো। এগুলো এখন থাক পাশে, পরে গুছিয়ে নেব। কেমন হলো কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আর তারপর হচ্ছে এই যে একটা নেওয়া হয়েছে মশারি। এরকম মশারিগুলো সবাই কিন্তু ইউজ করে, কিন্তু আমার তো ছিল না। আর আমার মশারিটা তো নষ্ট হয়ে গেছে, তোমাদের ঘরে বলেইছিলাম, পাখার হাওয়া লেগে লেগে পুরো সাইডটা কালো হয়ে গেছে আর ছিঁড়েও গেছিলো। মানে অনেক দিন হয়ে গেল, মশারিটা প্রায় 9 বছর বয়স হয়ে গেল, মানে যতদিন বিয়ে হয়েছে ততদিনের। আর ওই জন্য নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য আজকে ভাবলাম যে একটা মশারি কিনে নিয়ে যাক, আর ওই জন্য মশারিটা নিয়েই নিলাম। দেখো এই মশারিগুলো সেই সফট, একদম সেই নেটের মতো, জানো তো, নেটের মতো মশারিটা বেশ সফট আছে, একদম নরম। জানি না এবার কেমন হবে, মানে খুলে এবার খাটাবার সময় রাত্রিরে দেখতে হবে কেমন হবে, জানো তো। এবার হ্যাঁ, এখন তো হাত দিয়ে দেখছি বেশ ভালোই, এবার জানি না পরে কি হবে। দেখো এর কালারটা আমার সোনা পছন্দ করেছে, এই কালারটা, তাহলে এটাই না, স্কাই কালার ভালো লাগছে। আর হচ্ছে আর দেখাবো তোমার হচ্ছে ফাইনালি এইটা কিরকম হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো এটা হচ্ছে আমার সোনার পাঞ্জাবি, দেখছো? একটু খুলে দেখাই। হ্যাঁ, পাঞ্জাবিটা মনে হয় জানো তো, পাঞ্জাবি মাপতে গিয়ে আজকে কি হয়েছে, পাঞ্জাবিটা মানে এই ক্লিপগুলো খুলেছে, আর এইখানের ক্লিপটা খুলেছে, খুলে এই যে পিনটা, এই দেখো পিনটা এইখানে এইখানে এরকম বেরিয়ে আছে, আর ওরা সেটা খুলে দেয়নি। আর এরকম করে সোনার পিঠে ধরে মাপতে গেলাম, হ্যাঁ, আর ওর পিঠে প্যাক করে একদম বিঁধে গেছে, ওরে বাবারে করছে। ওনারা বলছেন যে খেয়াল করিনি আমরাও, আর আমিও দেখিনি, আর পিঠে ফুটে গেছে সোনার। পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু ওর গায়ে একটু বড় হবে, জানো তো, কেন এর থেকে ছোট সাইজটা নিলে কি হচ্ছে বলো তো, ওর গায়ে পুরো টান টান হচ্ছে, আর এইটা নিলে একটু বড় হচ্ছে। কিন্তু কি করবো বলো, একটা জিনিস তো একবার নিয়ে তো আর ফেলে দেওয়া যায় না, এবার ওটা 2-3 বার না করলে জিনিসটা একটা কেমন মানে হয়ে যাবে। আর সুতির জিনিস যেহেতু জলে পড়ে একটু হলেও মরবে, ওইটা ওর গায়ে হতোও না, মানে এখন হয়তো হতো, 2 দিন পর আর হতো না, ওই জন্য আর নিলাম না। আর এখানে এই যে প্যান্ট সেট দিয়েছে, মানে এই পাঞ্জাবিটার জন্যই অনেকগুলো দোকান ঘুরতে হলো, জানো তো, সেরকম ভালো কোথাও পাচ্ছিলাম না, 3টে দোকান ঘুরলাম, ঘুরে তারপর একটা দোকান থেকে নিয়ে গেলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে ওই জিনিসগুলো কিনতে।
আর ও কী কী কিনেছে ওগুলো ও দেখাবে। চিপস কিনেছে, ভালো করে দেখাও। চিপস, হ্যাঁ হ্যাঁ দেখাও। এইটা হচ্ছে ক্যান্ডেল, এর উপরে জ্বালাবো বলে। আর কিনেছে কুরকুরে। বাউলি কিনেছে একটা, অনেক কিছু কিনেছে। লজেন্স আছে 2 রকম, পালস আছে আর চকলেট লজেন্স আছে। আর কি কিনেছে দেখাও। চকলেট কিনেছে। আর এই যে একটা ক্যান্ডেল আছে, সেই 7 বছরের 7 লেখা আছে, একটা ক্যান্ডেল নিয়েছে। আর হচ্ছে বেলুন, এই যে বেলুন নিয়েছে। আর একটা ফ্রুটি নিয়েছে, আর ফাইনালি এই দেখো, কি বলে বাবাই? বাবা আমি তো জানি না ওটা কি। আমি ওটা অনেকবার ওকে বললাম যে ওটা তোমায় নিতে হবে না, কথা তো শোনেই না। আমি ওটা নেবই, আমার ওটা লাগবে। আমি যেটা কি করে ফাটাই, আমি কিন্তু সত্যি এটা জানি না কি করে কিন্তু ফাটাতে হয়, কিন্তু ও জানে, কিন্তু ও জানে না। আমি ঘোরাবো না, ও জানে জানো তো কি করে ফাটায়, জানি। কিন্তু এগুলো বলে কি হলো তো, প্রচন্ড কেকের উপরে ওগুলো পড়ে না, কেকগুলো আর খাওয়া যায় না, মানে নোংরা হয়ে যায় আর কি। কিন্তু আমি যখন কালকে ফাটাবে, কেকটা আগে চাপা দেবো, তারপর ফাটাবে, নাহলে কেকটা নষ্ট হয়ে যাবে, খাওয়াই যাবে না। চলো আজকে তো মানে কেকটা আনতে গিয়েছিলাম, মানে বলেছিলাম যে কালকে নিয়ে যাব। কালকে গিয়েছিলাম ক্যারাটেতে, আর ওই দোকানেই তো মানে ক্যারাটে থেকে মানে স্কুল থেকে ফিরে ওই দোকানেতে ঢোকে, ওই এটা ওটা খায় বলে, যেদিন ক্যারাটে থাকে। আর হচ্ছে বলে এসেছিলাম, একটা কেকও পছন্দ করে এসেছিলো, বলেছিলেন নেবো। এবার আজকে সন্ধ্যেবেলা তো যাওয়ার কথা ছিল আমাদের, ওই 7টা 7:30 সময় করে ভেবেছিলাম যাবো, কিন্তু আজকে গিয়ে দেখছি ওই কেকটা বেরিয়ে গেছে, ওই কেকটা নেই দোকানেতে। এবার সোনা তো রীতিমতো কান্নাকাটি করছে যে আমার ওই কেকটা নেই কেন, আমি ওই কেকটাই নেবো বলছে। এবার তারপর ওনারা বললেন যে কালকে তো সানডে আছে, কালকে মানে হচ্ছে অনেক কেক আসবে, 7টার সময় করে গাড়ি ঢুকে যাবে, তোমরা 9টার সময় করে এসে পেয়ে যাবে। এবার তারপর তোকে কোনো মতে চুপ করানো হলো যে কালকে আরও ভালো ভালো কেক আসবে, তাহলে কালকে এসে নিয়ে যাবে। আর যেহেতু কালকে সেলিব্রেশনটা হবে রাত্রির বেলা, সেহেতু আজকে আমি কেকটা আনতামও না। তাছাড়া যদি কালকে দিনের বেলা হতো তাহলে আজকে হয়তো নিয়ে চলে আসতাম, কিন্তু যেহেতু কালকে রাত্রিরে সেলিব্রেশন হবে সেহেতু আজকে আমি নিয়ে আসতাম না। যেখানে দেখতেই গিয়েছিলাম, আর ওখান থেকে এইগুলো একেবারে কিনে নিয়ে চলে এসেছি। ওর পাপা এগুলো পারবে না, এগুলো খালি কিনে নিয়ে চলে এলাম। আর ওই যে হ্যাপি বার্থডে লেখাটা, ওর আগের বছরের হ্যাপি বার্থডে হয়েছিল, ওইটার লেখাটা আছে, ওটা তো পুরো নতুন আছে, ওটা তুলে রেখে দিয়েছিলাম গুছিয়ে। আমি ভাবছি ওটাই লাগাবো। আর সেই ইয়েগুলো বাবাই বলে যে ঝুলমুড়ি কাগজের মতো, ওগুলো আমি নিয়ে নিই, জানো তো, ওগুলো একদম ভালো লাগে না আমার, ওইগুলো আমি মানে নিয়ে নিই, ও আর নেবো না বলে। আর কেকটা খালি তোমার দাদা ভাইয়ের সাথে কালকে সোনা গিয়ে নিয়ে চলে আসবে। কালকে আর আমি যাবো না, কারণ কালকে আর আমার যাওয়ার একেবারে সময় হবে না। আর কালকে সকাল থেকে অনেক কাজ থাকবে, কালকে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, কালকে আর আমার বেরোলে হবে না। আজকে আমি নিয়ে চলে এলাম, ভাবলাম একটু পার্লারে ঢুকবো, সেও তো আমার আর হলো না। আর মাথাতেই নিয়ে আমি ভুলে গেছি, এইগুলো করতে করতে এতটা লেট হয়ে গেল। আর তোমার দাদাভাই তো ফোন করেছে মুদিখানার ফর্দ লেখার জন্য, আমাকে বলেছিল ফর্দ লিখে পাঠিয়ে দেবে, কিন্তু আমার তো পাঠানোই হয়নি, আমার মনেই নেই। আর তাছাড়া আমার লেখাও হয়নি ফর্দ। কালকে কী সব লাগবে সেইগুলো বলেছিল লিখে পাঠিয়ে দিতে, আমি তো ভুলে গেছি। দেখা যাক, আজকে রাত্রিরে লিখে রেখে দেবো, বললো কালকে তাহলে সকালেই তাহলে এনে দেবো। কালকে সকালে এনে দেবে বলছে, তারপরেই রান্না করবো। আর যেহেতু রাত্রিবেলা সেলিব্রেশন হবে, সকালবেলা সোনাকে এমনি 5 তরকারি ভাত করে দেবো দুপুরের দিকে। আর রাত্রিবেলা মানে বাচ্চাগুলোকে সব বলা হয়েছে, 7-8টা বাচ্চাকেই বলা হয়েছে, বড়দের ঘরে সেরকমভাবে বলা হয়নি, বড়দের ঘরে কাউকেই বলিনি। মানে আগের বছরটা বলা হয়েছিল, এই বছর আর মানে বলিনি, বাচ্চাগুলোকেই বলেছি, বাচ্চাগুলোই আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর অবশ্যই জানিও এইগুলো কেমন হয়েছে, তোমরা কিন্তু বলো। চলো বাই।